হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি জিডি কনস্টেবল 2018 ম্যাথামেটিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সম্পূর্ণ বাংলায় অঙ্কের সহজ সমাধান কনসেপচুয়ালি এক্সপ্লেন করা হবে ডিটেলসে এবং শর্টকাট মেথডও দেখানো হবে যাতে তোমাদের এক্সামের সময় কম লাগে। চলো বেশি কিছু না বলে ভিডিও শুরু করা যাক। তবে হ্যাঁ, তোমরা কোশ্চেন সলিউশন দেখার আগে তোমরা নিজেরা অবশ্যই ট্রাই করো, যদি না হয় তখন তুমি সলিউশন দেখো। প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নম্বর 1, a person buys 25 kg of rice for 600 and sells them at a loss equal to the selling price of 5 kg rice. What will be the loss percentage? বলছে একজন ব্যক্তি 25 কেজি রাইস কিনেছে 600 টাকায় এবং বিক্রি করার পর লস হয়েছে 5 কেজির সমান মূল্যে সেলিং যে প্রাইসে সে বিক্রি করেছে পার কেজি দরে, সেই 5 কেজি দরের দাম সে লস করেছে। তাহলে লস পার্সেন্টেজ চেয়েছে। তাহলে আমরা কি জানি লস কখন হয়? যখন কস্ট প্রাইস বেশি হবে কোনো একটা আর্টিকেলের সেলিং প্রাইসের থেকে। সে বেশি দামে কিনে 100 টাকায় কিনে যদি 120 টাকায় বিক্রি করে তাহলে তার 20 টাকা লাভ হবে। যদি সে 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করে তখন তার 20 টাকা লস হবে। তাহলে লস সমান কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তো লস বলেছে 5 কেজি অফ সেলিং প্রাইস, 5 এসপি ইকুয়াল টু 25 সিপি মাইনাস 25 এসপি। কারণ 25 কেজি রাইস কিনেছে কস্ট প্রাইসের মূল্যে এবং 25 কেজি বিক্রি করার পর 5 কেজি সিপির দরে সে লস করেছে, তাহলে 5 সিপি। তাহলে এটাকে এধারে নিয়ে আসবো, তাহলে 30 এসপি ইকুয়াল টু 25 সিপি এসপি বাই সিপি। এসিপিকে এর নিচে নিয়ে এলাম, একে এর নিচে নিয়ে যাবো, তাহলে 25 বাই 30, 5 5 5 6 মানে 5/6। তাহলে এসপি 5 সিপি 6। এবার বলা আছে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য 600, তাহলে 6 রেশিও ইকুয়াল টু 600, তাহলে 1 রেশিও 100। 6 যদি 600 হয় 100 হবে, তাহলে 5 সেলিং প্রাইস 5, তাহলে 500 হবে। তো এবার বলেছে লস পার্সেন্টেজ, তাহলে 100 টাকা লস হয়েছে, 100 টাকা 600তে লস হয়েছে, 100/600 পার্সেন্টেজে ক্যালকুলেট করতে বলেছে লস পার্সেন্টেজ। 2 শূন্য কেটে গেল, 6 দিয়ে এটাকে ভাগ করলে 16.66%। হ্যাঁ, তোমাদের যেমন কিছু আছে, যেমন কিছু রেশিও আছে, যেমন 1/2, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7, 1/8, 1/9, এরকম পরপর কিছু রেশিও আছে, যেমন 2/3, 4/7, কিছু রেশিও আছে। সেগুলোর মান তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এক্সাম সময়ে তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, ক্যালকুলেশন করতে হবে না, সময় বেঁচে যাবে। তাহলে অপশান 2 ইজ কারেক্ট অ্যান্সার, 16.66%। পরের কোশ্চেন, হাইট অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ 12 সেন্টিমিটার ইফ দ্য রেডিয়াস is its base 21 centimeter, then what will be the curved surface area of the cylinder? রাইট সার্কুলার সিলিন্ডার বেস বলা আছে সার্কুলার, তাহলে সার্কুলার রেডিয়াস আর দেওয়া আছে 21 সেন্টিমিটার, এর হাইট দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে এর কার্ভ সারফেসের এরিয়া চেয়েছে। কার্ভ সারফেস এরিয়া বলতে কোনো একটা রডের ছোট টুকরোকে নেওয়া হয়, তার গোলাকার সারফেসের পরিমাণটাই হচ্ছে কার্ভ সারফেস। তাহলে সেই কার্ভ সারফেসের এরিয়া জানতে চেয়েছে। তাহলে এখানকার যে বেস আছে সেই বেসটা হচ্ছে যেহেতু সার্কুলার তাই তার পরিধি হবে 2πr, তার সঙ্গে যখন এই হাইট গুণ করে দেওয়া হবে, এইচ গুণ করে দেওয়া হবে, তাহলে আমাদের বেরিয়ে যাবে কার্ভ সারফেসের এরিয়া। তাহলে 2πr/h, এইচের ভ্যালু 12, আর এর ভ্যালু 21, 2πr/h, পায়ের মান 22/7 ইন্টু আর এর মান 21 ইন্টু এইচের মান 12, তাহলে 7 3 12 3 36, 36 দুগুণে 72, 72 ইন্টু 22 মানে 72, 22 4 সাথে 14 ইন্টু 4 14 মানে 4
4 4 8 5 4 1 1584 ইজ দ্য কারেক্ট অ্যান্সার সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু এটা ক্ষেত্রফল বলা আছে তাহলে অপশান 2 ইজ কারেক্ট। হ্যাঁ, এই রাইট সার্কুলার সিলিন্ডার, রাইট সার্কুলার কোন, তারপর রেক্টাঙ্গেল, স্কোয়ার, এগুলো সমস্ত কিছু ফর্মুলা জানতে হবে। এবং ফর্মুলাটা কীভাবে মনে রাখবে, এই ছবি ড্র করে করে ফর্মুলার মনে রাখতে হবে। ফর্মুলা না জানলে এটা কিছু করতে পারবে না। ছবিটা দেখে যত প্র্যাকটিস করবে তত তোমাদের মনে থাকবে। চলো পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এটা সরল করে বলেছে, তো এটা বি বডমাস রুলে কাজ হবে। তো বি বডমাস রুলটা কি, BODMAS। ভি হচ্ছে ভিনিকুলাম বার। প্রথমে বারের কাজ হয়, যেমন কোনো একটা দেওয়া থাকলো 2 + 3 বার দেওয়া থাকলো, এর আগে কাজ করতে হবে 5 ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, প্রথমে এর কাজ, তারপরে এর। অফ মানে হচ্ছে গুণ, বা অনেক সময় তো বাংলায় একে এরও লেখা থাকে, এর। ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, ভাগ, গুণ, যোগ, বিয়োগ পরপর করতে হবে। এটা গেল ভি বডমাস রুল। তাহলে এই রুলটা কাজে লাগিয়ে এই ম্যাথটা করতে হবে। কীভাবে করবো দেখো। আমরা এটা গুণ করবো না, কি করব না, যেহেতু 48 ভাগ সময় গুণ, যেহেতু ভাজিত চিহ্ন আছে, তাহলে ভাজিত চিহ্ন থাকলে এটাকে গুণ করতে হলে উল্টিয়ে দিতে হয়। তাহলে 48 ইন্টু 24, তাহলে 24 গুণ 48, তাহলে 2/24, তার সঙ্গে 48-এর গুণ আছে, তাহলে 2/24 তার সঙ্গে 48-এর গুণ, 24 দুগুণ 48, তাহলে 4 এলো। তাহলে এই পুরো পার্টটা 4 এলো। 4 দিয়ে যদি 48-কে ভাগ করা হয় তাহলে আসবে 12, 12 4 48, তাহলে এই পুরো পার্টটার থেকে আসছে 12। এই পুরো পার্টটার থেকে আসছে 12, তাহলে 24 থেকে 12 বিয়োগ করলে 12 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা যত এটা সিম্পলিফিকেশান করো ততই ভালো। তো এটা কেটে দিয়ে এটা যদি গুণ করতে, 24-এর স্কোয়ার জানতে হবে, 24-এর স্কোয়ার হয় 576, তাহলে 576 জানতে হবে তোমাদেরকে। তারপরে 48-কে আবার ভাগ করতে হবে, আবার গুণ করতে হবে। এইরকম থেকে শর্টকাটে করব। কি করব না, এটা যেহেতু ভাজিতের জন্য আছে, গুণের সময় ভাজিতে থাকলে গুণ করতে গেলে তাকে উল্টিয়ে দিতে হয়, এইভাবে করব, শর্টকাটে করব। পরের প্রশ্ন। If x/3 equal to y/5 equal to z/9, then what is the ratio of x is to y is to z? কীভাবে করব, এটা সোজা, কারণ এটা যখন x/3 equal to y/5 equal to z/9, তখন রেশিও এটাই হয়ে যায় 3:5:9, 3:5:9। কিন্তু যদি এটা দেওয়া থাকতো 3:5:9, 3x equal to 5y equal to 9z, তখন কিন্তু 3:5:9 রেশিও হলে হতো না। তখন কি করতো, তখন এই করতে হবে, তখন 9, 5 আর 3 লসাগু বের করতে হবে। 9, 5, 3 লসাগু হবে 45, তখন 45 দিয়ে প্রত্যেককে ভাগ করতে হবে। একেও 45 দিয়ে, একেও 45 দিয়ে, একেও 45 দিয়ে। 3 15, 5 9, 9 সরি এটা 45, 9 5 45, তাহলে 15:9:5, তখন x/y/z এর ভ্যালু এটা হতো। পরের প্রশ্ন। Pipe X can fill a tank in 12 hours and pipe Y can fill the same tank in 36 hours। বলছে X পাইপ 12 ঘন্টা একটি ট্যাঙ্ক ভর্তি করে এবং Y পাইপ 36 ঘন্টা একটি ট্যাঙ্ক ভর্তি করে। if in how many hours both pipe X and Y together can fill 1/3 of the part of the tank। বলছে ওই ট্যাঙ্কের 1/3 অংশ দুজনে মিলে কত সময় ভর্তি করবে। তাহলে প্রথমে কী করতে হবে, আমাদের এক্স আর ওয়াইয়ের এলসিএম নিতে হবে। ডেজের 12, এর 36, এর এলসিএম নিতে গেলে 36 হবে। তাহলে 12 3 36, 36 1 36, তাহলে বলেছে এর 1/3 অংশ, এর 1/3 অংশ মানে একে সাথে 1/3 দিয়ে গুণ করে দিলে এখান থেকে অ্যান্সার আসবে 12। 12কে ভর্তি করতে হবে, তো 3 1 4, এদের এফিসিয়েন্সি 4, মানে 1 ঘন্টাতে 4 ইউনিট ভর্তি করছে। নিশ্চয়ই 12 ইউনিট ভর্তি করলে নিশ্চয়ই তো 4 দিয়ে ভাগ করতে হবে, 3 ঘন্টা লাগবে। অপশন 2 ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন। অ্যাভারেজ মার্কস অফ
15 student of class first is 160 and average marks of 10 student of class second is 120. Average marks of 15 student of class is 180. What will be the average marks of the student of all the classes? বলছে প্রত্যেকটি স্টুডেন্টের সাম বের প্রথমে গড় গড় দেওয়া আছে, তাহলে কী করবো, এটার সাথে এটা গুণ করে দেবো, গুণ করে তাদের টোটাল বের করব, এটার সাথে এটা গুণ করে তারও টোটাল বের করব, এটার সাথে এটা গুণ করে তার টোটাল বের করব, সেগুলোকে যোগ করে প্রত্যেক যতগুলো স্টুডেন্ট আছে নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করে দিলে তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। স্যার 15 ইন্টু 160 প্লাস 10 ইন্টু 120 প্লাস 15 ইন্টু 180 বাই 15 প্লাস 10 প্লাস 15, তাহলে 15 0 0 1590, 15 1 15 9 24 2400, এটা 1200, 15 0 0 15 120 0 হাতে রইল 12, 15 15 15 12 27 বাই 40। এবারে দেখো এখানে একটা শূন্য কাটতে পারি, এটার থেকে একটা শূন্য কাটতে পারি, এটার থেকে একটা কাটতে পারি, এটার থেকে একটা কাটতে পারি, যেহেতু উপরেগুলো সব যোগে আছে প্রত্যেকটা শেষে শূন্যগুলো কাটতে পারি, যেহেতু নিচে একটা শূন্য আছে কেটে দিলাম, তাহলে 240 120 270 যোগ করলে এটা হচ্ছে 360 আর 200 টোটাল মানে 360 প্লাস 270 যোগ করলে 0 7 4 3 হাতে রইল 1 3 থেকে 5 630, 630কে 4 দিয়ে ভাগ করলে অ্যান্সার বেরিয়ে যাবে 630/4। এটা দেখো ক্যালকুলেশন সুবিধা কিভাবে করবে তোমরা, হয় এটা একদম ক্যালকুলেশন করে দিতে পারো, না হয় কী করবে জানি 600 প্লাস 30 লিখতে পারি, এটা মুখে মুখে হয়ে যাবে, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। দেখো 600 যদি হতো তাহলে আমাদের 150 দিয়ে যেত, প্লাস 30কে যদি 4 দিয়ে ভাগ করি, 30কে যদি 4 দিয়ে ভাগ করি 7.5, 4 7 28, 2 থাকলো 0.5, তাহলে 157.5। তাছাড়া তোমরা এটাকে এইভাবে ভাগ করতে পারো 630, কিন্তু এক্সামের সময় এটা থেকে এটা মাথায় যদি ভেবে নাও, আমাদের মাইন্ড 3D, আমরা 3D হিসেবে আমরা ভাবতে পারি, কিন্তু লিখতে গেলে আমাদের সময় নেবে। তো 4 1 4 2 3 4 5 20 3 0 4 7 28 2 পয়েন্ট গেল এলো 4 5 20, সে 157.5 আসছে, তাহলে অপশান 1 ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এ পার্সন পারচেজ 36 আর্টিকেল ফর 360, হাউ মেনি আর্টিকেল মাস্ট হি সোল্ড ফর 360 সো দ্যাট দ্য প্রফিট ইজ 50%? বলছে 36 আর্টিকেলের দাম হচ্ছে 360 টাকা, তাহলে একটা আর্টিকেলের দাম হবে নিশ্চয়ই 10 টাকা, এটা দিয়ে ভাগ করে দিলাম 10 টাকা বেরোলো। এবারে বলছে 360 টাকা সোল্ড করতে হবে, মানে তার সেলিং প্রাইস হবে 360 টাকা, তাহলে আমাদেরকে কস্ট প্রাইস বের করতে হবে, সেই কস্ট প্রাইস হিসাবে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা ফর্মুলা জানি, ফর্মুলা যদি ইউজ না করো তো অন্যভাবেও করা যায়, কিন্তু ফর্মুলা ধরে দেখিয়ে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে সেলিং প্রাইস ইকুয়াল টু কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস প্রফিট বাই 100 প্রফিট পার্সেন্টেজ। তাহলে এসপি দেওয়া আছে 360, এটাকে এখানে নিয়ে যাবো ইন্টু করে দেবো 100 প্লাস এটা যেহেতু 50%, তাহলে 100 প্লাস 50 150, এখানে নিয়ে এলে ভাগে চলে আসবে, এইটা হবে আমাদের কস্ট প্রাইস। তাহলে 0 0 কেটে যাবে, 5 3 5 20 3 12, তাহলে 12 2 24, মানে কস্ট প্রাইস আসবে 240। তাহলে একটার যদি দাম, একটা আর্টিকেলের দাম যদি 10 টাকা হয়, তাহলে 240 টাকায় কটা আর্টিকেল পাওয়া যাবে না 24টা আর্টিকেল পাওয়া যাবে, 240/10, তাহলে 24টা আর্টিকেল পাওয়া যাচ্ছে, তাহলে অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার। এই 24টা আর্টিকেল যদি বিক্রি করি তাহলে 360 টাকা হবে এবং তার 50% প্রফিট মানে 120 টাকা প্রফিট পাওয়া যাবে। ওকে, পরের প্রশ্ন, এ বি অ্যান্ড সি ইনভেস্ট 14,000 18,000 এবং 24,000 রেসপেক্টিভলি টু স্টার্ট এ বিজনেস, মানে এবিসি একটা বিজনেস স্টার্ট করতে গেলে তারা এত টাকা করে ইনভেস্ট করেছে। ইফ দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইজ এত, হোয়াট উইল বি দ্য শেয়ার অফ এ অ্যান্ড বি, মানে যদি বছরের শেষে তারা যদি এত টাকা আয় করে থাকে, মানে তাদের যদি প্রফিট হয়ে থাকে এত টাকা, তাহলে এ বি এর শেয়ার কত। কী করতে হবে দেখো, যেহেতু এখানে দেওয়া আছে তারা যে হিসাবে যে রেশিওতে টাকা ব্যয় করবে সেই হিসাবে তারা প্রফিট পাবে, তাহলে এখানে এ বি সি রেশিও যদি জানতে চাই, দেখো আমাদের ক্যালকুলেশন কোথায় কোথায় সুবিধা হতে পারে। দেখো এটা যদি এখানে লিখতাম যে 14,000
ইসডু 18,000 ইসডু 24,000। এত সব লেখার থেকে আমরা প্রথমেই কী করব, দেখো এখানে 3টে শূন্য আছে, এটারও 3টে শূন্য আছে, এটারও 3টে শূন্য আছে, এই 3টে শূন্য করে কেটে দিলাম, তারপরে দেখো 2 দিয়ে যাবে, তখন আমরা এটা লিখলাম, তারপর 2 দিয়ে যাবে, 7 ইসডু 9 ইসডু 12, তাই না? তাহলে এবারে বলা আছে তাদের প্রফিট হচ্ছে এত 1 বছর পর, তাহলে তাহলে টোটাল রেশিও এটা, তাহলে এই রেশিওতে তারা ভাগ পাবে, এর টোটাল বলা আছে এত, তাহলে 9 সাথে 16, 16 আর 12 28, 28 রেশিও যদি এত হয় তাহলে এ বি এর শেয়ার, এটা এ ইস টু বি ইস টু সি যেহেতু, তাহলে এ বি এর শেয়ার 9 এর সাথে 16, তাহলে 16 28 রেশিও যদি এত হয়ে থাকে 16 রেশিও কত হবে? 25,480। 28 রেশিও ইকুয়াল টু 25,480, 16 রেশিও কত হবে? তাহলে 25,480 বাই 28 ইন্টু 16, 4 7 4 4 7 3 21 44, 7 6 42, তাহলে 42 মানে 2 28, 4 7 4 28 আর শূন্য থাকলে 3640, তাহলে 3640 ইন্টু 4, তাহলে 4 0 0 4 4 16 6, হাতে রইল 1, 4 6 24 কে 25 আর 5, হাতে রইল 2, 4 3 12 2 14, মানে 14,560 টাকা। অপশান সেকেন্ড ইজ কারেক্ট। পরের প্রশ্ন, ইফ এস ইজ 160% of t, then t will be the what percent of s? s equal to 160% of t, তাহলে t is what percent of s? তাহলে 160% মানে কত? 160 বাই 100, 0 0 কেটে যাবে, 2 8 2 5, তাহলে 8/5 অফ টি, তাহলে টি ইকুয়াল টু কত হবে? যদি এস ইকুয়াল টু 8/5 টি হয়ে থাকে, তাহলে টি ইকুয়াল টু হবে 5s, মানে 5s বাই 8, তাহলে 5/8 মানে কত? মানে 1/8 যদি 12.5% হয়ে থাকে, তাহলে তাকে 5 দিয়ে গুণ করলে হলে 5/8 বেরোবে, তাহলে 12 5 60 আর 0.5কে গুণ করলে 2.5, মানে 60 প্লাস 2.5%, মানে 62.5%। এইভাবে ক্যালকুলেশন শর্ট হয়, এগুলো মুখে মুখে করতে হবে, আর তোমাদের কিছু কিছু মনে রাখতে হবে, যেমন 1/8 1/7 1/5 1/4 1/2, এরকমভাবে কিছু কিছু মনে রাখতে হবে, তাহলে আনসার 62.5%, তাহলে অপশান সেকেন্ড ইজ কারেক্ট আনসার। পরের প্রশ্ন, the table given below shows the production of rice and the area under cultivation of a country for 5 consecutive year, y1 y2 y3 and y4 and y5, তাহলে y5 y1 y2 y3 y4 y5 এর সমস্ত কিছু দেওয়া আছে, রাইস প্রোডাকশন অ্যান্ড আন্ডার এরিয়া আন্ডার রাইস কাল্টিভেশন ইন 100 স্কোয়ার মিটার, আর এটা 1000 কেজি। এবার হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইয়েল্ড পার স্কোয়ার মিটার? পার স্কোয়ার মিটার বলেছে, আর এখানে দিয়েছে 100 স্কোয়ার মিটারে, তাহলে এখানে আমাদের পার স্কোয়ার মিটার করতে হবে, তাহলে y5 রেসপেক্ট টু y1, মানে y1 এর রেসপেক্টে বের করতে হবে। তাহলে দেখো 130 মানে তার সঙ্গে আরও 100 গুণ করতে হবে, তাহলে এত স্কোয়ার মিটার হলো। কত রাইস প্রোডাকশন হয়, উৎপাদন হয় না? 520, তার সঙ্গে 1000 গুণ করতে হবে, 3টে শূন্য দিয়ে দিলাম, তাহলে এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে গেল, তাহলে একে কত, মানে 1 স্কোয়ার মিটারে হবে 520/13, তাহলে 13 4 52, মানে 40, তাহলে y1 এর ক্ষেত্রে হবে 1 স্কোয়ার মিটারে 40 কেজি। সে একই প্রসেসে 170 850, তাহলে y5 এর ক্ষেত্রে হবে y5, তাহলে 170 ইন্টু 100, মানে দুটো শূন্য দিয়ে দিলাম, স্কোয়ার মিটারে কত হবে? 850,000 ইন্টু 1000, মানে এখানে 3টে শূন্য কেটে দিলাম, তাহলে এক স্কোয়ার মিটার কত হবে না? 850/17, 17 5 85, মানে 50, 1 স্কোয়ার মিটারে y5 50, তাহলে বলেছে পার্সেন্টেজ বলেছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইয়েল্ড পার স্কোয়ার মিটার y5 অ্যাজ কম্পেয়ার টু y1,
মানে y5 এর বের করতে হবে কার রেসপেক্টে না কার সাপেক্ষে y1 এর কতটা চেঞ্জ হয়েছে। তাহলে y5 মাইনাস y1 বাই y1, যেহেতু y1 এর রেসপেক্টে বলা আছে, ইন্টু 100। তাহলে 4 মানে এটা হচ্ছে y5 মানে হচ্ছে 50, y1 40 বাই 40 ইন্টু 100। তাহলে 10/40 ইন্টু 100। তাহলে এই শূন্য শূন্য কেটে গেল, 1/4। মানে আমরা যদি এগুলো মনে রাখতে পারি, এটা অবশ্য সোজা 4 দিয়ে ভাগ করে দিলে হবে 25%। যদি এটা আমাদের মনে রাখতে সুবিধা হয়, যদি 1/4% মানে 25%, 1/5 মানে 20%, 1/6 মানে 16.66%, এগুলো তোমাদের এক্সাম টাইমে ক্যালকুলেশনের সুবিধা হবে অনেক। তাহলে 25%। অপশান সেকেন্ড ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন সেম দিয়ে আছে, সেম বলা আছে টেবিল প্রোডাকশন সেম, এটা ডিআই। তাহলে এ আগে একটা ডিআই দিয়েছে, এর একটা পরে ডিআই দিয়েছে। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য পার ইয়ার অ্যাভারেজ প্রোডাকশন অফ রাইস। পার ইয়ার মানে 5টা বছর দেওয়া আছে, প্রত্যেকটা বছরের যোগ করে তাকে ভাগ করতে হবে 5 দিয়ে। এখানে যেহেতু কেজিতে সব কেজিতে আছে, এখানে 100 প্রথমে 1000-এ বের করি, তাকে 100,000 দিয়ে গুণ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে যে অ্যাভারেজ বের করবো, এখানে কিছু ক্যালকুলেশনের ট্রিক দেখো। আমরা এখানে দেখো প্রত্যেকটাই সব 600-র কাছাকাছি আসে না প্রায়, তাই না? 600-র কাছাকাছি আছে, তাহলে আমরা বেস বানিয়ে নেবো কি না 600 বেস বানিয়ে নেবো। এবারে বলা আছে y1 600 থেকে কত কম, 80 কম, তাহলে -80 লিখব, প্লাস 600 থেকে কত কম y2 -30 কম, y3 কত বেশি 80 বেশি, প্লাস 80 লিখব, প্লাস y4 কত বেশি 120 বেশি, প্লাস y5 কত বেশি 250 বেশি, বাই 5টা ইয়ার 5 দিয়ে ভাগ করে দেবো। দেখো এ 80 কেটে যাবে, কারণ এটা মাইনাস আছে এটা প্লাস আছে, কেটে গেল। 250 আর 120 যোগ হবে -30, মানে 250 থেকে যদি 30 যায় 220, তাহলে 220, তাহলে 120 প্লাস 220 বাই 5, তাহলে এই দুটো যোগ করে দাও। তাহলে 0 4 3 340/5, তাহলে 340কে ভাগ করে দিচ্ছি, 5 6 30 40, 5 8 40, তাহলে 68। তাহলে এটা ওভারঅল কী বলেছে, যেহেতু এটা পজিটিভ ভ্যালুতে বেরিয়েছে মানে কি এর সঙ্গে অ্যাড হবে 68, তাহলে 668, কিন্তু ইউনিটটা আছে দেখো কেজিতে, আর এখানে 1000 কেজিতে। তাহলে একে 1000 দিয়ে গুণ করতে হবে, মানে 1 2 3টে শূন্য দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে অপশান 4 ইজ কারেক্ট অ্যান্সার। আমাদের করারই দরকার নাই, 668 বেরিয়েছে মানে কত, এখানে তো আর অপশানে নাই, 668 আছে, এর এখানে 686 আছে, 644 আছে, 702 আছে। কিছু কিছু ক্ষেত্রে অপশানও দেখতে হবে আমাদেরকে, যাতে আর বাকিটা না করতে হয়, সময় বেঁচে যায়। একে 100 দিয়ে 3টে গুণ করার সময়টা বেঁচে যেত। তাহলে অপশান 4 ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ অফ 16 17 18 থেকে আপ টু 15 টার্মস পর্যন্ত। তো এটা আমাদের কিছু করার মেথড আছে। দেখো যদি আমরা 16 + 17 + 18 এরকম করে যে যোগ করি, তাহলে আমাদের অনেক সময় লাগবে। এটা একটা ফর্মুলা আছে, n × n+1/2। তো এখানে দেখো আবার প্রথমের দিকেরগুলো নেই, তাহলে আমাদেরকে কী করতে হবে না, একদম এখানে 16 থেকে যদি 15 যাওয়া যায়, মানে 30, 16 থেকে 30 টোটাল, 16কে ধরে করে টোটাল 30 পর্যন্ত অ্যাভারেজ বের করতে হবে। 16 থেকে 30-এর অ্যাভারেজ বের করতে হবে, তাহলে 15টা নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে টোটাল, তাহলে আমাদেরকে প্লাস আগেরগুলো ধরতে হবে। তাহলে 1 থেকে শুরু করে 2 3 4 একদম 30 পর্যন্ত যেতে হবে। প্রথমে এটা বের করে, তারপর 1 থেকে 15 পর্যন্ত বের করে সেখান থেকে বিয়োগ করে দেবো, তাহলে বেরিয়ে যাবে। তাহলে 30 × 30 + 1/2, তার থেকে বিয়োগ করব 15 × 15 + 1/2,
তাদের অ্যাভারেজ, যেহেতু 15টা সংখ্যার আমাদের 15টা সংখ্যার চেয়েছে, 15 টার্মসে চেয়েছে, তাহলে 15 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 2 15, তাহলে 15 ইন্টু 31 মাইনাস যে 15 16, তাহলে এটা যদি 16 হয়, 2 8 16, তাহলে 15 ইন্টু 8 15। এটা গুণ করার কোনো প্রয়োজন নাই, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এরপরের থেকে 15 কমন যাচ্ছে, মানে 15 কমন নিলে 31 মাইনাস 8 বাই নিচেও 15 আছে, তাহলে 15 15 কেটে যাবে, তাহলে 31 থেকে 8 গেলে 23। 23 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান 2 ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিও, এটা আমি পরের ভিডিওতে আরও ভালো করে এক্সপ্লেন করে দেবো। এই একটা ম্যাথকেই 5-7 মিনিট ধরে বুঝিয়ে দেবো। পরের প্রশ্ন, 40% can repair a bridge 12 days. If 8 more person to join them, then in how many days bridge can be repaired? বলছে 12 দিনে 40 জন রিপেয়ার করে, এবার আরও 8 জন যোগ করলে কদিনে করবে? দেখো এটা সোজা সবটা যেমন হয় না, তাহলে 40 ম্যান 12 দিনে করছে, তাহলে আরও 4টে যোগ হয়েছে, তাহলে 48 হয়েছে। কত দিনে করবে? ধরলাম এক্স দিনে, তাহলে 12 4 4 10, তাহলে 10 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এ সাম অফ 14,000 ইজ লেন্ট অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ কম্পাউন্ড অ্যানুয়ালি ফর 3 years. ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 10%, দেন হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট? দেখো 10 করে 3 বছর, এটা আমরা ফর্মুলাতেও ইউজ করতে পারি, পি ইন্টু 1+r/100 ইন্টু এন। এখানে ইয়ার যেহেতু 3 বলা আছে, আর এখানে 10% দেওয়া আছে, পি 14,000, সরি 14,000। আমরা এত সব কিছু না করে কি করব, যে আমাদের কিছু মনে রাখতে হবে, যেমন রুল সাকসেসিভ ইন্টারেস্ট, তো সাকসেসিভ করে নেবো প্রথমে 10 + 10, 10 ইন্টু 10/100, তাহলে 2 শূন্য কেটে গেল, তাহলে 10 10 20, 21, প্রথম একবার সাকসেসিভ করলাম, তার সঙ্গে 21-এর সঙ্গে আবার একবার 10-এ সাকসেসিভ করবো, 21 ইন্টু 10/100, তাহলে একটা শূন্য কেটে গেল, তাহলে 2.1, তাহলে এটা যোগ করলে আসবে 33.1%। সাকসেসিভ একটা ফর্মুলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস XY/100, যদি পরপর দেওয়া হয়, কিন্তু এখানে যেহেতু বলা আছে সেম, তাহলে এই এক্স ওয়াই সেম হবে, তাহলে এক্স প্লাস এক্স ইন্টু x/100, এই ফর্মুলা কাজে লাগালাম, তাহলে 2x প্লাস x²/100, এই ফর্মুলার কাজে লাগালাম। এই 14,000-এর 33.1% বের করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে, তাহলে 14,000-এর 33.1%, 14,000 ইন্টু 33.1/100, তাহলে 2 শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, তাহলে 14 1 14 4, 14 দিনে 42, আর 43 3, হাতে রইলে 4, 14 দিনে 42, 14 দিনে 42 আর 4 46, 4,634, অপশান 1 ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, the ratio of mark price and the cost price of a pen 3:2, while the ratio of mark price and selling price 5:4, what is the profit percentage? আমরা প্রফিট কিসে ক্যালকুলেট করি? কস্ট প্রাইসের উপরে, এবং কোনটার উপরে না, সেলিং প্রাইসের উপরে এবং মার্ক প্রাইস, এই 3টা রেশিও দেওয়া আছে। সেখান যেমন একটা অনেক সময় এক্সামে দেওয়া হয় যে A/B 2:3, তাহলে B/C 5:4, তাহলে A/B/C কত হবে? সেখান থেকে AC এর অনেক সময় AC এর অনুপাত বের করতে বলে, সেটা কত হবে? তাহলে সেই একই রকমভাবে এইটা করতে হবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। যদি না হোমওয়ার্কে কমেন্টে অ্যান্সার জানিও, পরের দিন আমি এটা ডিটেলে এক্সপ্লেন করে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো পরের ভিডিওর জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।